সামাজিক নিরাপত্তা কর্মসূচি সমাজসেবা অধিদপ্তর এবং আপনার জন্য এই লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনি জাস্ট সেখান থেকেই আপনি আপনার এই কাঙ্ক্ষিত লিঙ্কে ঢুকে আপনি আবেদনটা করতে পারবেন। ওকে? এখান থেকে দেখেন যে এখান থেকে লিখেছে যে নতুন আবেদনকারীর তথ্য। অতএব যারা আ ভাতা পাচ্ছেন তাদের আবেদন করার কোনো প্রয়োজন নাই। ওকে? তাহলে এখানে আমরা কি করব? প্রথমত আমরা এখানে সিলেক্ট করব যে এখানে বয়স্ক ভাতা আর নিচে আছে কি চা শ্রমিক ও জীবনমান উন্নয়ন কর্মসূচি সেটা একটা আলাদা একটা ভাতা এবং আমরা এখানকে বয়স্ক ভাতাটা সিলেক্ট করে দেব। বয়স্ক ভাতা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখছেন বয়স্ক ভাতা এবং এটা কিন্তু চলে আসছে এবং এখানে দেখাইছে যে জাতীয় পরিচয়পত্র নম্বর। অতএব আপনার যদি স্মার্ট নাম্বার থেকে থাকে তাহলে ভালো। আপনার যদি স্মার্ট না থেকে থাকে, যদি আনস্মার্ট থেকে থাকে যেমন ১৩ সংখ্যার আপনাকে আমি দেখাইছি। এই যে এটা হলো কিন্তু এখন ১৩ সংখ্যার। এই ১৩ সংখ্যার যে এনআইডি কার্ডটি আছে, এই ১৩ সংখ্যাতে আপনার কাজ হবে না। এখানে ১৭ সংখ্যা করতে হবে। ওকে? আমি জাস্ট জন্ম সালটি যেটা আছে সেটা আমি সামনে বসায় দেব। ওকে? সামনে বসায় দেওয়ার পরে এখানে আপনাদের যে জন্ম তারিখ, সে সে জন্ম তারিখটা কিন্তু আপনি আ বসায় দিবেন যেন ভুল না হয়। ওকে? যেন ভুল হলে কিন্তু সমস্যা। ভুল হলে আপনাকে নেক্সট করতে দিবে না। ওকে? যেন ভুল না হয় এবং এবং জন্ম তারিখটা এবং সালটা সবই যেন ঠিকঠাক হয়। ওকে? এবার আমরা যাচাই ক্লিক করব। ওকে? দেখেন এনআইডি কার্ড এরর। এনআইডি কার্ড এরর দেখাইছে কিন্তু এটা কিন্তু বেশ কিছুবার দেখাবে আপনাকে। এরপরে আপনাকে যাচাই ক্লিক করতে হবে। দেখেন আমার কিন্তু ২য় বারের পর যখন আমি যাচাই ক্লিক করছি তখন কিন্তু সেটা চলে এসেছে। কিন্তু আপনাদের নাও আসতে পারে এবং বেশ কিছুবার প্রায় ৩, ৪ বার, ৫ বার অথবা ৭ বার ট্রাই করার পরে কিন্তু এই অপশনটা আসবে। আপনার যদি এনআইডি কার্ডে ভুল না থাকে। ওকে? এখান থেকে একটা জিনিস খেয়াল করেন যে এখান থেকে প্রথমত ঘর এখানে কিছু তেমন একটা পূরণ করার তেমন একটা কিছু নেই। এখানে মাতার নাম ইংরেজিতে এবং পিতার নাম ইংরেজিতে। ওকে? এ এ ২ টা আপনি সিলেক্ট করে দিবেন এবং এখানে আছে যে ধর্ম, সেই ধর্মটা সিলেক্ট করে দিবেন। এ এ আ ধর্মটা সিলেক্ট করার পরে এখান থেকে দেখবেন যে ছবির যে অপশনটা সেটা ছবিটা চলে আসবে। এবং এখান থেকে আমরা অবশ্য আমি কোনো কিছুই পূরণ করি নাই। আমরা এই যে আ বয়স্ক ভাতা বিস্তারিত এইসব পূরণ করি নাই। কারণ এখান থেকে আপনার আমি যেগুলা দেখছি যে যেগুলা আমাদের স্টার চিহ্ন দেওয়া অতএব আপনাকে পূরণ করতেই হবে। আমি জাস্ট সেগুলো কিন্তু পূরণ করে দিচ্ছি। ওকে? এখানে যেমন দেখেন যোগাযোগ আ তথ্য বলতে আপনার সঙ্গে যদি তারা যোগাযোগ করবে সে বিষয়টি নিয়ে। আ তাই আমি যদি এই জায়গায় দিয়ে দিই, ওকে? এখান থেকে যদি আমি দিয়ে দিই অন্য কিছু, আমি আমাদের ঠিকানাটি দিয়ে দিব। ওকে? এখান থেকে ঠিকানাটি আ দেওয়ার পরে আপনাদের সবকিছু এখানে দিয়ে দিবেন। আচ্ছা। এখান থেকে ওয়ার্ড নাম্বারটাও দিয়ে দিবেন এবং এখানে পোস্ট কোড দিয়ে দিবেন। আপনাদের যে পোস্ট কোডটি আছে সেই পোস্ট কোডটা আপনাদের বসায় দিবেন এবং এনআইডি কার্ডের ঠিক যদি উল্টা পিঠে আছে আপনারা দেখে নিতে পারেন। আর এখানে আপনাদের গ্রামের নাম দিবেন এবং এখানে আপনার যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন যেটা আপনার কাঙ্ক্ষিত যে মোবাইল নাম্বারটি যেটাতে আপনার টাকা আসবে সেই নাম্বারটি এবং অ্যা এখানে আপনাকে একটু দেখতে হবে যে আপনার এখানে কি লিখেছে এবং এখানে উপকারভোগী নিজের মোবাইল কিনা এবং পরিবারের সদস্যের মোবাইল কিনা, নিকট আত্মীয় অথবা অন্য ব্যক্তি অথবা মোবাইল নাই। এই যে এই ৪ টা এই কয়টা অথবা ৫ টা অপশন আছে, সে অপশনের ভিতরে যে আপনি যে মোবাইল নাম্বারটি দিছেন সেটা কার নাম্বার দিছেন? আপনার নিজের নাম্বার না আপনার ছেলে-মেয়ের নাম্বার অথবা যদি আপনার নাতি-নাতনি হয়ে থাকে তাহলে আপনার নিকট আত্মীয় নাম্বার। আর এখানে হলো যদি অন্য ব্যক্তির মোবাইল নাম্বার আর এখানে অপশন আছে মোবাইল নাম্বার নাই। ওকে? আপনি যে জাস্ট এখন সবারই মোবাইল আছে। হয়তো কারোর পার্সোনাল নাই কিন্তু তারপরে পরিবারের কারো আছে। জাস্ট নাম্বারটা বসায় দিবেন। দিয়ে আপনি আ দিয়ে দিবেন। দিয়ে এখানে যে এসে আপনাকে ঠিকানাটা সেম একই দিয়ে দিবেন। দেওয়ার পর জাস্ট এখানে সংরক্ষণ দিয়ে দিবেন। সংরক্ষণ দিয়ে দিলেই দেখবেন প্রিন্ট অপশন চলে আসবে। সংরক্ষণ দিয়ে দিলে দেখবেন প্রিন্ট আর প্রিন্ট অপশন আর বন্ধ করুন এরকম একটা অপশন আসবে। আপনি জাস্ট ওখান থেকে প্রিন্ট করে দিবেন এবং ২ পেজের পাতা হবে। এবং এই পাতাটা আপনি যেই আপনার আন আ নির্বা আ আপনাদের যে সমাজসেবা যে অফিস আছে সেখানে জমা দিতে পারেন। আর নয়তো আপনাদের যে মেম্বার চেয়ারম্যান আছে আপনি সেখানে গিয়ে তাদের হাতে দিতে পারেন। ওকে বন্ধুরা আপনারা দেখলেন যে কিভাবে এই সিম্পলি আপনার আবেদনটা করতে হয়। আর আপনার যদি এই ভিডিও সম্বন্ধে যদি উপকার কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই একবার কোয়েশ্চেন করতে পারেন। এবং এরকম ভিডিও পেতে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।
অন্য ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য। ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। বাই, বাই। টাটা।